আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে মহামান্য আদালত। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার 1 সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। আদালতে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটের পক্ষে নিজেই শুনানি করেন এবং নিজের দেওয়া আগের বক্তব্য নট ফ্রেশ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া এই রিটটি করেন। এর আগে এই রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান হাইকোর্টকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্দেশ্য নেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করা। সংবিধানে সংগঠন ও রাজনৈতিক দল পরিচালনার যে স্বাধীনতা রয়েছে এই সরকার সেটিতে বিশ্বাস করে, আর বিগত কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে জড়িতদের অন্যায় অবিচারের বিচার আইন আদালতের মাধ্যমেই হবে। সেটার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমীচীন নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ অনেক ভালো নেতাকর্মী আছেন যারা তাদের আদর্শে বিশ্বাস করেন, তাই তাদের সে বিশ্বাসের দল নিষিদ্ধ করা আদালতের কাজ নয়। বিচারপতি, তোমার বিচার করবে কারা? জেগেছে ছাত্র আজ জনতা, এমন স্লোগানের প্রেক্ষাপটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন স্বাধীনতা এসেছে সেখানে সবার বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত হতে হবে। তাই রাজনৈতিক দল পরিচালনার স্বাধীনতা এ সময় বন্ধ হতে পারে না। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, আমরা দেখেছি প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে, যেটি আমাদের কারোরই কাম্য ছিল না। বিগত কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে বিচার বিভাগের সমর্থনে ও বিচারের প্রেক্ষাপটেই অবিচারের প্রেক্ষাপটেই এমন ক্ষোভের বহিঃপ্রকাশ। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে বিচার বিভাগে কোনো আক্রমণ হলে সেটি আমাদের হৃদয়ের রক্তক্ষরণেরই বিষয়। তাই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে মাঠের রাজনীতি আদালতে টেনে আনা ঠিক না। আর কোনো রাজনৈতিক দল এই রিট নিয়ে আদালতে আসেনি। সেদিন অ্যাটর্নি জেনারেল রিটটি খারিজ করে হাইকোর্টকে বলেন, এই রিটটি যাদের বিরুদ্ধে করা হয়েছে সেই আওয়ামী লীগকে রিটে পক্ষভুক্ত করা হয়নি এবং কোনো নোটিশ দেওয়া হয়নি। এই রিটের কোনো লোকাস স্ট্যান্ড নাই, এই রিট মেইনটেবল নয়। তাই রিটটিকে কষ্ট করার আবেদন করছি। এই রিটের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করা অংশটি প্রথম শুনানির দিন নট ফ্রেশ উত্থাপিত করেন রিটকারী। ওই দিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী আছেন, তারা কতদিন থাকবেন সেটা আদালতের আদেশের জন্য নিয়ে আসার বিষয় না। রিটের এই বিষয়টি মেইনটেনেবল না। বন্ধুরা, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদেরকে সবসময় সত্য এবং অথেন্টিক খবর দিয়ে থাকি। এর জন্য এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ।